আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। পুরো বাংলাদেশে প্রায় 10 থেকে 12 হাজার দরবার শরীফের প্রতিনিধি দল মত নির্বিশেষে ভক্ত মুরিদান পীর মুরিদি সকল কিছুর ঐক্যমতে একটি সমাবেশ হওয়ার কথা ছিল 26শে এপ্রিল ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে স্থান পরিবর্তন করে এখন বর্তমানে ঢাকার সায়দাবাদ সংলগ্ন গোলাপবাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেই সমাবেশটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি হচ্ছে ফিলিস্তিনের মুসলমানদেরকে যে অত্যাচারিত করা হচ্ছে, নিপীড়ন বন্ধে এবং কি ভারতের মুসলমানদের নিরাপত্তা সহ বিশ্বের সকল মুসলিমদের নিরাপত্তার স্বার্থে এই সমাবেশের বর্তমানে আমরা অনেক জল্পনা কল্পনার পরে আমরা দেখতে পাচ্ছি আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ একটি প্রতিনিধি দল আমাদেরকে গাইড করছেন। সেই দলে মুফতি সৈয়দ হাসান আল আজহারি ভাই তিনি সেটা ডাক দিচ্ছেন এবং প্রতিনিধি করতেছেন। ডক্টর সাইফুল আজম বাবুল আল আজহারি হুজুর তিনিও এই ব্যানার থেকে আমাদেরকে প্রতিনিধি করতেছেন। তেমনিভাবে আনম মাসুদ হুসেন আল কাদরি হুজুর তিনি সহ তেমনিভাবে অগণিত আলেম উলামা, তরুণ আলেম উলামারা আমাদের এই বর্তমানের যে প্রচেষ্টা চলতেছে এবং সকলকে ঐক্যের যে ডাক, আমাদের মুরব্বীদেরকে সামনে রেখে যুবকদের মাধ্যমে এই ঐক্য নিয়ে আমরা যাচ্ছি ইনশাআল্লাহুল আজিজ। আপনারাও যেখান থেকে পারেন সেই ঢাকার গোলাপবাগের ময়দানে আগামীকালকের নিজের অস্তিত্বকে জানান দিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধি দল হিসাবে এবং ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াতে, শুধু ফিলিস্তিনি নয় বাংলার সহ তামাম পৃথিবীর যত মুসলিম রাষ্ট্র আছে সকল মুসলমানদের পাশে দাঁড়াতে আমাদের এই ঐক্যমঞ্চের আমাদের এই আহ্বান। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলা থেকে আমরা রাত্রে সন্ধ্যার পরেই 2টি বাস সহ অগণিত মাইক্রো এবং নোহা গাড়ি সহ ট্রেন যুগে বাসে অনেক বিভিন্নভাবে যাওয়ার নিয়ত এবং অলরেডি অনেকেই ঢাকায় চলে গেছে এবং অনেকে রাস্তায় আছে। তেমনিভাবে বাংলার আনাচে কানাচে থেকে সেই ঢাকার উদ্দেশ্যে রওনা করছে। ইনশাআল্লাহুল আজিজ আগামীকালকে দেখা হচ্ছে। আমরা ইনশাআল্লাহুল আজিজ এই ঐক্য মঞ্চের ব্যানারে এমনিভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আয়োজকে আমরা আগামীকালকে সকলেই দাঁড়িয়ে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগানে মুখরিত হবে সেই গোলাপবাগের ময়দান। আপনারাও চলে আসুন, আমরাও যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমানদের অস্তিত্ব যারা বিলীন করে দিয়েছে তাদের শাস্তি দাবি এবং এই বাংলার জমিনে যত ইমানদার, যত মাজারওয়ালারা আছে, যত আল্লাহর ওয়ালিওয়ালা আছে, আমরা সেই ব্যক্তিদের আহ্বানে এবং তাদের অস্তিত্বকে আমরা ধরে রাখতে, মুসলমানদের আমাদের সুন্নিদের অস্তিত্বকে আমরা টিকিয়ে রাখতে আগামীকালকে সমাবেশ কিন্তু আমাদের যেতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।